শহর বর্ধমান, কাটোয়া নয়। এবার মাধ্যমিক ফলাফলের নজর কাড়ল কাটোয়া মহকুমা অন্তর্গত মঙ্গলকোটের গ্রামীণ এলাকা। ব্লকের নামজাদা স্কুলগুলিকে পিছনে ফেলে ভালো ফল করল মঙ্গলকোট ব্লকের মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের 3 জন পড়ুয়া। মেধা তালিকায় স্থান না পেলেও মঙ্গলকোট ব্লকের মাঝিগ্রাম ছাড়াও আশেপাশের এলাকার মধ্যে নজর কেড়েছে ছাত্র বিশ্বজিৎ পাল, পল্লব মণ্ডল ও ছাত্রী শ্রেয়া হাজরা। স্কুলের 57 জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। এবার পাশ করেছে 53 জন ছাত্রছাত্রী। বিশ্বজিৎ পাল বর্তমানে মামার বাড়ি ইছাবট গ্রামে থাকে। তার প্রাপ্ত নম্বর 443। বিশ্বজিৎ দিনে 7 ঘন্টা পড়াশোনা করত। সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়। পল্লব মণ্ডলে প্রাপ্ত নম্বর 439, বাড়ি ইছাবট গ্রামে। সে মেডিকেল নিয়ে পড়তে চায়। ছাত্রী শ্রেয়া হাজরার বাড়ি মেঝি গ্রামে। তার প্রাপ্ত নম্বর 430। শ্রেয়া দিনে প্রায় 8 ঘন্টা পড়াশোনা করত। সে ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চশিক্ষা করতে চায়। তাদের এই সাফল্যে গর্বিত শিক্ষক পরিবার ও এলাকাবাসীরা। উচ্চ মাধ্যমিকে কৃতী পড়ুয়াদেরকে সংবর্ধনা দিলেন স্কুলের প্রধান শিক্ষক সুব্রত সাহা। প্রধান শিক্ষকের এই মানবিক উদ্যোগ অভিভাবক ও শিক্ষক মহলে যথেষ্ট প্রশংসিত হয়েছে। তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন তিনি। কোথায় এসেছিল বড়, কোন ক্লাসে পড়তে? কি পরীক্ষা দিলে? কত রেজাল্ট হয়েছে তোমার? স্কুলের মধ্যে সেকেন্ড হয়েছে। এত রেজাল্ট আশা করতে পেরেছিলে? রেজাল্ট পাওয়া ভালো লাগছে? আগামী দিনে ক ঘন্টা পড়াশোনা করতে? স্কুলের মাস্টাররা বা প্রাইভেট মাস্টাররা সাহায্য করেছে তোমাকে পড়াশোনা? কটা মাস্টার ছিল তোমার টোটাল? ভবিষ্যতে কী নিয়ে পড়াশোনা করতে চাও? মেডিকেল নিয়ে। তোমার বাড়ি? তোমার নাম? ছাত্রী কোন ক্লাসে পরীক্ষা দিলে? কত রেজাল্ট হয়েছে? টোটাল মার্কস? এই স্কুলের মধ্যে কি হয়েছে? স্কুলের মধ্যে এই রেজাল্ট আশা করতে পেরেছিলে তোরা? পড়াশোনা ক ঘন্টা করতে? পড়া ছাড়া কি করতে চাও? আর ভবিষ্যতে কি নিয়ে পড়তে বা কি নিয়ে যাবে? কি ইঞ্জিনিয়ার? এতটা এই রেজাল্ট পাওয়া খুশি লাগছে? তোমার নাম কি বললে? বাড়ি? উচ্চ মাধ্যমিক তোমার রেজাল্ট করেছে বা কতজন ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করেছে? এবছর মাঝিগ্রাম বিশ্বেশ্বরী হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল 57 জন। তার মধ্যে 53 জন পাশ করেছে, 4 জন অকৃতকার্য হয়েছে। এবং এই 53 জনের মধ্যে 9 জন ছেলে মেয়ে 400-র উপরে নম্বর পেয়েছে। হাইয়েস্ট হচ্ছে 443 বিশ্বজিৎ পাল, আর সেকেন্ড হয়েছে পল্লব মণ্ডল 439, থার্ড হয়েছে শ্রেয়া হাজরা 430। মানে এই বছরে আপনারা জানেন যে 2006-এর যে ছেলেমেয়েরা 1-এ ভর্তি হয়েছিল তারাই এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, যার ফলে সব স্কুলেই ছাত্র সংখ্যা এবছর খুব কম। সেই নিরিখে বেশ ভালোই রেজাল্ট, আমাদের মানে আশাতীত রেজাল্টই হয়েছে। আগামী দিনে ছেলে মেয়েদের জন্য ভালো পড়াশোনা করে সেই ভবিষ্যৎ কামনা করলে? হ্যাঁ, সে তো সবসময় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা প্রধান শিক্ষক হিসাবে বটে, এবং আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাই, এবং সেই মানে প্রার্থনা সবসময়ই থাকে ছেলেমেয়েরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। আপনার নাম পাই? আমি মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার সাহা। কি হয়েছে আপনাকে? কি হয়েছে? এখানে মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয় থেকে আমার বোনপো এখানে এইচএস পরীক্ষা দিয়েছিলাম। স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে 443, মানে 88% একটু রেজাল্টের আশা করা হয়েছিল। আর এতে এই স্কুলের মাস্টাররা করেছে, শিক্ষকরা করেছে, আমরাও গাইড দিয়েছি। কতক্ষণ পড়াশোনা করতাম? 5-6 ঘন্টা পড়াশোনা করতাম। কি নাম কি আপনার বোন?
বিশ্বজিৎ পাল। বাড়ি? বাড়ি মানে বাড়ি হচ্ছে ওর রামকৃষ্ণপুর। মা বাড়িতে থাকে? হ্যাঁ, মামার বাড়িতে মানে ইছাবটক গ্রামে থাকে। কি গ্রাম? ইছাবটক গ্রাম। ভবিষ্যতে কি নিয়ে পড়ছে? ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং। আইআইটি। পড়াশোনা ক ঘন্টা করতো? এই 4-5 ঘন্টা করতো। পড়াশোনা ছাড়া কি করতে ভালো লাগতো? পড়াশোনা ছাড়া ও একটু খেলাধুলা করতে পছন্দ করতো। আপনার নাম? আমার নাম চম্পা পাল। আপনি কে হচ্ছেন? আমি ওর মাসি।